মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা, ছক, ব্যাখ্যা, এমনকি ম্যাপ পয়েন্টিং করাচ্ছি। ইতিহাসে যা দেখলে তুমি 36-এর 36ই পাবে। অতএব ভিডিওটি তুমি স্কিপ করবে না, আর প্রথম থেকে শেষ অবধি প্রতিটা ভিডিও যদি তুমি টেস্ট পেপারে দেখে থাকো না এবিটিএর, তবে তোমার ইতিহাসে শর্ট কোশ্চেনে 1 নাম্বারও বাদ যাবে না, তুমি 36-এর 36ই পাবে। অতএব চ্যানেলে যাও আর দেখতে থাকো। শুধু ইতিহাস নয়, সব সাবজেক্ট পেয়ে যাবে চ্যানেলটিতে। সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ তোমার জন্য এটি লাভবান সেন্টার, ফ্রি অফ কস্ট। সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো, আজ করছি 599 পৃষ্ঠা। দেখো, প্রথম প্রশ্ন, পণ্ডিত উদয়শঙ্কর যুক্ত ছিল কিসে জানো? পণ্ডিত উদয় চলচ্চিত্রের সঙ্গে। চলচ্চিত্র মানে সিনেমা। কলকাতা ও নৃত্যশিল্পের সঙ্গে, ভুল বলছি, পণ্ডিত উদয়শঙ্কর যুক্ত ছিল নৃত্যশিল্পের। ভালো নাচ। কলিকাতা দিল্লিতে রাজধানী স্থানান্তরিত কবে হয় জানো? 1911 খ্রিস্টাব্দে, মানে বঙ্গভঙ্গ যখন রদ হয় 1911 খ্রিস্টাব্দে। নাট্যশালা থিয়েটার প্রতিষ্ঠিত হয় কবে জানো? 1872 খ্রিস্টাব্দে, 1872। এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা শুরু হয়? কলকাতা মেডিকেল কলেজে। প্রথম ইউরোপীয় চিকিৎসা কোন মেডিকেল কলেজে শুরু হয়? ইউরোপিয়ান মেডিকেল কলেজে, কলকাতায়। বাঁশের কেল্লা কামান আক্রমণের নির্দেশ দিয়েছিল কে জানো? উত্তর হচ্ছে লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং। নিচের যে বিদ্রোহ ইংরেজ কোম্পানির শাসনকালে সংগঠিত হয়, ব্রিটিশ ইংরেজ কোম্পানির শাসনকালে সংগঠিত হয়, তা হলো সাঁওতাল বিদ্রোহ। তার নাম কি? সাঁওতাল বিদ্রোহ। তারপর সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায় জানো? উত্তর হচ্ছে রংপুরে, না রংপুর নয়, ময়মনসিংহে, ময়মনসিংহ। তারপর দেখো, ভারতের উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম বেথুন কলেজ। নাম কি? বেথুন কলেজ। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় সোমপ্রকাশ পত্রিকায়। দেখো, তারপর হচ্ছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1876 খ্রিস্টাব্দে। তারপর দেখো, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করে মদনমোহন তর্কলঙ্কার। তারপর হচ্ছে প্রথম জাতীয় শিক্ষাটি ব্যবহার করে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, এবার পরের প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস পালিত করে কে জানো? মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে। মানবেন্দ্রনাথ রায়। বনবাণী পত্রিকার সম্পাদক ছিল কাজী নজরুল ইসলাম। সারা ভারত কিষাণ সভা 1936 খ্রিস্টাব্দে তৈরি হয়। দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করে জানো? উত্তর হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ তৈরি করেছিল বাসন্তী দেবী। তারপর হচ্ছে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, ভুল বলছি, সরোজিনী নাইডু। কে তৈরি করেছিল? সরোজিনী নাইডু। নমশূদ্র আন্দোলন শুরু করে হরিচাঁদ ঠাকুর শুরু করে। হরিচাঁদ ঠাকুর। সরকারি ভাষা আইন পাশ হয় 1963 খ্রিস্টাব্দে। দেখো, তারপর হচ্ছে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় 1975 খ্রিস্টাব্দে। 1975 খ্রিস্টাব্দে। চলে আসি, দেখো এসএকিউ। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থের নাম কি তোমরা সবাই জানো? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কে লেখে? উত্তর হচ্ছে কে লেখে জানো? কলহন, কাশ্মীরিতে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে কোথায়? উত্তর হচ্ছে যাদবপুরে, শিবপুরে। প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে খড়গপুর আইটিআই, মানে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে খড়গপুরে তৈরি হয়। তারপরে হচ্ছে সত্যশোধক সমাজকে তৈরি করে জানো? জ্যোতিরাও ফুলে। তারপর হচ্ছে ঠিক ভুল বলেছে। দেখো, প্রথম নাট্যশাস্ত্র গ্রীষ্মে প্রথম নাট্যশাস্ত্র সত্য। লর্ড বেন্টিং শিক্ষা সচিব ছিলেন স্যার ব্যারিংটন মেকলে, এটাও সত্য। বিদেশি ডাকাত বিষ্ণুচন্দ্র বিশ্বাস, মিথ্যা। এরপরে দেখো, বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও মিথ্যা। রথীন্দ্রনাথ ঠাকুর হবে, রথীন্দ্রনাথ। জয়প্রকাশ নারায়ণ, দেখো জয়প্রকাশ নারায়ণ সমাজতন্ত্রী আন্দোলন। শিবনাথ শাস্ত্রী হচ্ছে ব্রহ্ম সমাজ আন্দোলন। শ্রী নারায়ণ গুরু
সত্যাগ্রহের সঙ্গে যুক্ত বাবা সাহেব আম্বেদকর দলিত আন্দোলন। বাবা সাহেব আম্বেদকর কি দলিত আন্দোলন। দেখো মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। ঝাঁসি কতবার করেছে এই যে দেখো না কোথায়। তারপর হচ্ছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর। দেখো যশোর হচ্ছে এই যে ভাঁজটা আছে, ভাঁজটার কিছুটা একটু সাইডে। তারপরে মুন্ডা বিদ্রোহ এলাকা। মুন্ডা বিদ্রোহ এলাকা কোথায়, রাঁচি, দেখেছো। তারপরে হচ্ছে দেশীয় রাজ্য জুনাগড়। জুনাগড় কতবার করেছি, জুনাগড়। এ হচ্ছে ম্যাপ পয়েন্টিং। এবার আসবো ব্যাখ্যা। 1929 খ্রিস্টাব্দে ভারতের সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে কেন জানো। উত্তর হচ্ছে বিপ্লবী আন্দোলন। দেখো উদ্দেশ্য ছিল বিপ্লবী কার্যকলাপ বন্ধ করা। স্বাধীন ভারত স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন জানো। প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি চট্টগ্রাম পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নমশূদ্ররা দলিত আন্দোলনে সামিল হয়েছিল কেন জানো। নমশূদ্ররা তারা সামাজিক অবস্থানের উন্নয়ন চেয়েছিল। তারা সামাজিক অবস্থানের উন্নয়ন চেয়েছিল। 1950 খ্রিস্টাব্দে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় কেন জানো। এই চুক্তিতে ভারত পাকিস্তানের সাম্প্রদায়িক সমস্যার কথা বলা হয়। ভারত পাকিস্তানের সাম্প্রদায়িক সমস্যার কথা বলা হয়। এই ছিল আজকের এ সেটের পুরো প্রশ্ন। অতএব তুমি যদি অন্য ভিডিওগুলো না দেখে থাকো না, খুব দ্রুত দেখে নাও, লাভবান তুমি হবেই। দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবেই। পরবর্তী ভিডিওতে একটু পরেই দেখা হচ্ছে।